আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সন্ধ্যার রাত থেকে ব্লগ ভিডিওটা শুরু করেছি। তো আপনাদের ভাইয়া অফিস থেকে ফেরার পথে কিছু বাজার করে নিয়ে আসছে। আমি বলে দিছিলাম অল্প কিছু বাজার করে নিয়ে আসার জন্য, যা যা বলছিলাম সেগুলি আনছে। আর তো আনার পর সেই খুলে দেখাইতেছে। আমি বলে দিছিলাম লুতি নিয়ে আসার জন্য। লুতি আমার অনেক পছন্দের একটা খাবার, আমার কাছে ভালো লাগে। যদিও কারিমার বাবার কাছে মোটেও পছন্দ না, তার জন্য অল্প কিছুই লুতি নিয়ে আসছে। আর অল্প করে লুতি নিয়ে আসাতে আমার জন্য সুবিধা হয়েছে, কারণ অল্প লুতি কুটা বাছা করা সহজ হবে। আর বেশি লুতি নিয়ে আসলে কুটা বাছা করা অনেক সময় লাগে, বা সব একসাথে আমি খেতে পারবো না। যেহেতু আমি একা খাবো, তো অল্প নিয়ে আসছে, অল্পই রান্না করে আমি টাটকা টাটকা খেতে পারবো। তো যাই হোক, তারপর একটা মুরগি নিয়ে আসছে। তো কারিম বাবা সবসময় দোকান থেকে মুরগি মাংস কেটে নিয়ে আসে। তো বাসায় আনার পর যখন প্যাকেট আমি খুলছি, দেখি আস্ত মুরগি। তো কারিমার বাবা ওই দিন খেয়াল করে নাই মুরগি কেটে দিছে কিনা। তো কি আর করার, এখন মুরগিটা কেটে নিতে হবে। আর আলু পেঁয়াজ নিয়ে আসছিল, তো এগুলো প্যাকেট থেকে বের করে জায়গায় রেখে দিতেছিল কারিমার বাবা। কারিমার বাবা আমাকে পাশাপাশি অনেক কাজে হেল্প করে। তো সন্ধ্যার দিকে আমি কাটাকুটি করে সবকিছু রেডি করে রেখে দিছি। মূলত রাতে লাইনের গ্যাস আসবে, রাতে লাইনের গ্যাস আসলে লাইনের গ্যাসে রান্না করব। তো গ্যাসের অপেক্ষায় থাকতে থাকতে রাত 1টা বেজে গেছে, গ্যাস আসার কোনো খবরই নাই। তো কি আর করার, তো বাধ্য হয়ে গেলাম কারেন্টের চুলায় রান্না করতে। ভাবছিলাম 2 চুলায় গ্যাস আসলে ঝটপট রান্না করে ফেলতে পারবো, আর পরিমাণে একটু বেশি রান্না করব। যেহেতু আমি অনেক অসুস্থ, প্রতিদিন রান্না করতে পারি না, অনেকেই জানেন। আর প্রেগনেন্সির টাইমে প্রত্যেক নারীরা অসুস্থ থাকে, কিন্তু আমি যতটা না অসুস্থ আছি আরও অসুস্থ হয়ে যেতাম যদি আমি আমার স্বামীর সাপোর্ট না পেতাম। আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমাকে প্রতিটা কাজে সাহায্য এবং সাপোর্ট করতেছে। একজন নারী প্রেগনেন্সি অবস্থায় স্বামীর সাপোর্ট পাওয়া ভাগ্যের বিষয়। অনেকের স্বামী তো দেশে থাকে, দেশে থাকলেও এতটা সাপোর্ট পায় না। আবার অনেকের তো ভাগ্যটাই খারাপ, যাদের স্বামী প্রবাসী, তারা তো প্রেগনেন্সির ফুল টাইমটা একা একাই পার করতে হয়। স্বামীর সাপোর্ট, কেয়ারিং না, ভালোবাসা, যত্ন কোনো কিছুই পায় না। আসলে প্রবাসীর বউদের ভাগ্যটাই খারাপ। আর কিছু কিছু স্বামী যারা বাড়িতে আছে তাদেরও ভাগ্যটা খারাপ, কারণ সব পুরুষ সমান না, বউকে সাপোর্ট কেয়ারিং ভালোবাসে না এই টাইমটায়। তো আবার অনেক স্বামী অনেক সাপোর্ট কেয়ারিং অনেক যত্নার্থী করে তার ওয়াইফকে। তো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডও আমাকে অনেক সাপোর্ট করে, কেয়ার করে। তো যাই হোক, অবশেষে রান্না করে ফেললাম পরিমাণে একটু বেশি। আর এই তরকারিটা আমি 2টা বক্সে করে মোটামুটি যাতে একদিন খাওয়া যায় এরকম পরিমাণ করে মেপে মেপে রেখে দিতেছি, কারণ যা প্রতিদিন রান্না করা আমার জন্য খুব কষ্টদায়ক। তো 2 বক্সে করে ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিব। আর অল্প পরিমাণে পাতিলায় তুলে রাখছি যাতে একদিন খেতে পারি। তো এই মাংসটা আমি 3 দিন নিতে পারবো। তারপর লুতি রান্না করব। লুতি রান্নাটা আমি রসুন, পেঁয়াজ, তারপর শুটকি আর একটা মাছের পিস দিয়ে দিলাম, এটা দিয়ে রান্না করব। চিংড়ি মাছ নাই, চিংড়ি মাছ থাকলে আমি চিংড়ি মাছই দিতাম। তো লুতি তো আমার কাছে খুব পছন্দের একটা খাবার। লুতি আমার কাছে অনেক ভালো লাগে। তো লুতিটা একটু হাফ সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর ভালোভাবে মাছ শুটকি দিয়ে কষায়, তারপর লুতিটা দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে তারপর কিছুক্ষণ জাল দিয়ে উঠিয়ে ফেলবো। তো লুতিটা কিন্তু এভাবে রান্না করলে আস্তে আস্তে থাকে, গলে না, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যায়। ফাইনালি এই তো আমার লুতি রান্না হয়ে গেছে। লুতিগুলা কিন্তু আস্তে আস্তে আছে। তো অনেকে আবার আমাকে বলে তুমি শুটকি দিলে চিংড়ি মাছ বা অন্যান্য মাছ দেও কেন? তো আমাদের এইদিকে এভাবে রান্না করে, তার জন্য আমিও করি। মা, তোমার সকালের ব্রেকফাস্ট কি আইসক্রিম? ঘুম থেকে উঠে আগে আইসক্রিম খেতেছে। আর আপনি কি করেন মিস্টার? হ্যাঁ, ডিম ছোলাচ্ছে, কলা, কিশমিশ। আজকে কি বার? শুক্রবার। শুক্রবারের সকালটা আমাদের এইভাবেই শুরু হচ্ছে, মূলত ব্রেকফাস্ট দিয়ে। না, খাও, তুমি একটা ডিম খেয়ে ফেলো। কারিমা ডিম খাবে না? আচ্ছা, তো মা খাই। কি একটা কথা বলবো বলো? আইসক্রিম খানা হলে তো ঠান্ডা কে, সকালে উঠে আইসক্রিম খেতে তো ঠান্ডা। ডিম খাও, কলা আছে খাও। কারিমা একটা ডিম খাইবা বাবা? হ্যাঁ, বাবা তো খাও। খাইলে তো আমারে মামপাটটা দাও।
পানি খাইলে তুমি খাও কলা খাও। এটা হচ্ছে আমার মামপট, প্রতিদিন কয় বোতল খাবো কারিম বাপ? 5 বোতল। যদিও ডাক্তার দেখেছি সব ঠিক আছে, তারপরে বলছে পানি খাওয়ার জন্য বেশি বেশি। তো 5 থেকে 7 বোতল তুমি খাইও, 3-4 বোতল খাইতে দৈনিক। মামপটটা ভালো লাগে, সুন্দর লাগে, তার জন্য খাই। কলা খাইছা? সকালের হালকা নাস্তা খেয়ে তারপর হচ্ছে আমি ওষুধটা খেয়ে নিলাম ক্যালবন-ডি। তো আমার 3 বেলায় 3 ধরনের ওষুধ খেতে হয়, আয়রন, তারপর হচ্ছে ভিটামিন B+, আর হচ্ছে ক্যালবন-ডি। যদিও ডাক্তার দেখেছি সব কিছু ঠিক আছে, তারপরেও খেতে হচ্ছে। আর সকালে তো খেজুর, কলা, ডিম এগুলো থাকে। তো গর্ভবতী মায়েদের জন্য কিন্তু এসব খুব উপকার। তো কারিমার বাবা হচ্ছে নাস্তা করবো কে হচ্ছে পরোটা আনার জন্য, পরোটা আর চা খাবে। এদিকে হচ্ছে আমি জানালাটা খুলে নিব। সকাল সকালে ঘুম থেকে উঠা, ঘুম ভেঙে যায় ইদানিং সকালে। আর আজকের রাত্রটা এত কষ্ট করে পার করছি, ঘুম ধরেই নাই, শরীরে শান্তি পাই নাই। পরে সোফার মধ্যে শুয়ে বসে, খাটের মধ্যে শুয়ে বসে হচ্ছে রাতটা পার করছি। এখন এক একটা সময় মানে এক একটা দিন এক একটা বছরের মতন আমার লাগতেছে। তো জানালাগুলো খুলে তারপর হচ্ছে বিছানাটা গুছিয়ে ফেলবো। বিছানাটা গুছিয়ে ফেললাম টান টান করে, শুধু কাপড়গুলো গুছানো হয় নাই, এখনো ভিজা আছে। তো বাবা মেয়ে নাস্তা নিয়ে আসার আগে আগে মোটামুটি রুমের অনেক কাজই সেরে ফেলবো। আর গতকাল মানে 2 দিন যাবত তো বৃষ্টি হচ্ছে, আবার বাতাসও আসতেছে মাশাআল্লাহ ভালোই বাইরে থেকে। আর বাতাস আসলে কিন্তু যেরকম মানে আরামদায়ক, আবার তেরকম হচ্ছে ফার্নিচারগুলো নষ্ট হয়, বাইরে থেকে ধুলা আসে বেশি। বাবা কোথায়? তুমুস দেখতেছে। আচ্ছা বসো, তুমি বাবা আসলে চা বানিয়ে দিব। হ্যাঁ, চা বানানো হয়ে গেছে, রেডি করে দিব। কারিমা বলতেছিল বাবা তুরমুজ আনতেছে, সমস্যা নাই। 2টা আনছ? দেখি কারিমা, ভালো হয়েছে। আমি চা রেডি করতেছি, ধরো নাও কারিমা তোমার চা। আর পরোটা এখানে ধরো, আর আমার জন্য 2টা সিঙ্গারা। সিঙ্গারা এখন খাবো না, পরে 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 চা। কেমন হয়েছে? মিষ্টি হয়েছে নি? পরোটা দিয়ে চা খাইলে মিষ্টি না হইলে ভালো লাগে না, ঠিক না? একটু মিষ্টি মিষ্টি হইলে ভালো লাগে। গরমও। বিসমিল্লাহ। রাখবো আমি বলছি না।